যখন তুমি দাদাগিরিতে গেছিলে তখন দাদাকে কিভাবে তোমার দোকানের বা জয় মা তারা হোটেলের মেনুটা বলেছিলে একটু বলো। আমি তো এই দোকানে তাই বলি, প্রথম তো জয় মা তারা। আমার মেনু হচ্ছে জল রুটি, তেল রুটি, ঘি রুটি, মাখন রুটি, বাটার নান, কুলচা, রাইস, পোলাও, খিচুড়ি, পালকন পনির, বাটার পনির, মিক্স পনির, ফুলকপি গন্ধরাজ, আলু 65, হাত রুটি, তন্দুরি, মশলা কুলচা, এদিকে আছে খিচুড়ি, গোবিন্দভোগ চালে, বেগুন সুন্দরী, আর হচ্ছে পোলাও। এগুলো আপনার মিক্স ভেজিটেবল, মটর পনির, চানা পনির, পনির ভর্তা, ডাল মাখানি, আলু 65, এগুলো টোটাল দাম হচ্ছে 30,000 টাকা করে এখানে খেলে। আর বেগুন আর ফুলকপি গন্ধরাজ আছে, পালকন পনির, পনির বাটার মশলা, এগুলো 40,000 টাকা করে। খিচুড়ি হচ্ছে 50,000 টাকা, আর বেগুন সুন্দরী 20,000 টাকা, পোলাও 50,000 টাকা, সবজি 30,000 আছে, 40,000 আছে। মানে একটা পোলাও একটা সবজি খেতে গেলে 80,000 টাকাও দাম, 90,000 টাকাও আছে। পোলাওটা নতুন মানে না, পোলাও প্রথম থেকে আজ থেকে না। তাই বলতে পারবো না, তবে পোলাওটা প্রথম থেকেই আছে। পোলাও আমার আজকের না, তবে থেকে দোকান শুরু, তবে থেকে পোলাও শুরু না। তবে আমি যতটুকু বানাই ততটুকু সবাই আসেন, খাওয়া দাওয়া করেন, এইটুখানি আশা করি এবং ভালো লাগে। ব্যাপারটা ওটা নয়, আসলে 50,000 টাকা বললেই যে 50,000 টাকা আমাকে দেয় তা তো নয়, 50 টাকা দেয়। এবং আমার প্রথম থেকেই আমার দোকানের আমি প্রথম থেকে এইভাবেই বলি, 10 টাকাকে 10,000 টাকা। আমার যখন 12 টাকা সবজির দাম ছিল, মানে 12 টাকা, তখন যখন 12 টাকা প্রথম দোকান করি তখন দুটো রুটি সবজি 12 টাকা দাম ছিল, তখন থেকেই শুরু করি 12,000 টাকা। তখন থেকেই আর সেই দিন থেকেই চলে আসছে সেই মানে 30,000, 40,000, 20,000, 15,000 তখন। তা তো বলতে পারবো না, তবে সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ দিই এই কারণেই, কারণ সোশ্যাল মিডিয়ার জন্য ডেকার্সলেনটা পরিপূর্ণ। একটা সময় ছিল যেটা ডেকার্সলেন 60% মানুষ জানতেন, 40% জানতেন না, এবং সেই দিক থেকে সোশ্যাল মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের জন্য বিশেষ করে সোশ্যাল মিডিয়া, এবিপি আনন্দ, স্টার আনন্দ, এনাদের জন্য ডেকার্সলেনটা যেটা 100-এ 100%, যেটা মানে 40% বাকি ছিল, সেটা সোশ্যাল মিডিয়া সবাইকে জানাতে পেরেছে যে ডেকার্সলেন একটা খাবারের গলি, এবং শুধুমাত্র খাবারের গলি আছে, সেটা মাত্র ডেকার্সলেন আছে। আমার দোকানে যেমন জয় মা তারা দোকানে যেমন এসছেন, আমার অনেক দূরের, সেটা হচ্ছে কাতার বলে জায়গা, যেটা আমি কোনোদিন ভাবিও নি, আমি জানতামই না কাতার জায়গাটা কোথায়, বা কাতার থেকে এসেছেন, আমেরিকা থেকে, ফ্রান্স থেকে এসেছেন, অনেক জায়গা থেকে, দুবাই থেকে এসেছেন, বহু দূর থেকে দূরান্ত থেকে এসেছেন মানুষজন এই ডেকার্সলেনে বিশেষ করে। ভীষণ ভালো। এটা তো দেখো, এক্সপিরিয়েন্সের থেকে বড় কথা, মহান মানুষ সৌরভ গাঙ্গুলি দাদা, মহান মানুষ। তো ওনার সাথে গিয়ে আমি পারফরমেন্স করব, আমি সেই স্টেজেতে যাব, সেটা কোনোদিনই ভাবিনি, বা আমি স্বপ্নও দেখিনি যে আমি দাদাগিরির মঞ্চে যাব। তবে একটা বলতেই পারি, আমি দাদাগিরির মঞ্চে অসংখ্য ধন্যবাদ জি বাংলাকে, কারণ আমার মতো আমি স্ট্রিট ফুড, যেহেতু আমার রাস্তায় দোকান, আমি হকারি করি, সেই রাস্তার ফুটপাতের একটা ছেলেকে আজকে জি বাংলার স্টুডিওতে বা দাদাগিরির মঞ্চে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এবং সেটা একটাই মাত্র, সেটা হচ্ছে আমার জয় মা তারার কৃপায় আর এত মানুষের ভালোবাসাতে আমি ওইখানে পৌঁছতে পেরেছি, এটা বলতে পারি। গিফট বলতে হ্যাঁ, দাদাগিরির আছে, জয় মা তারা থেকে আছে, জয় মা তারা ফাউন্ডেশন আছে, তারপরে আরো 2-4টে আছে যেগুলো খাদ্য মেলা, একটু সাজানো হোক। অবশ্যই আমার মতো কেন, আমি একটা কথা বললাম না, যে আমি দাদাগিরির মঞ্চে যে যাব, সেটার জন্য কোনোদিন প্রিপারেশন নিইনি, কোনোদিন সেটা ভাবিনি, সেদিন কোনোদিন স্বপ্ন দেখিনি। এখানটায় রাখো ভাই, ওই রাখো রাখার জায়গা। আমি কোনোদিন স্বপ্ন দেখিনি, কোনোদিন ভাবিনি। বুঝতে পারলাম না। ওনারা ডাইরেক্ট আমাকে যোগাযোগ করেছিল, ডাইরেক্ট আমাকে সরাসরি এসে যোগাযোগ করেন অফিস থেকে। তারপরে আমি যাই দাদাগিরির মঞ্চে, জি বাংলা সেটেতে। ভালো লেগেছে, ভীষণ ভালো, ভীষণ।